আবারও শান্তিপুর হাসপাতালের চিকিৎসা পরিষেবা প্রশ্নচিহ্নের সামনে। এবার এক্সপায়ার ডেটের ওষুধ দেওয়ার অভিযোগ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দা রাজু ভৌমিক দাঁতের সমস্যা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন শুক্রবার। এরপর শান্তিপুর হাসপাতালে ডাক্তার দেখানোর পর যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ দেওয়া হয় রোগীকে। এরপর রাজু ভৌমিক বাড়িতে এসে সেই ওষুধ খেতে গিয়ে লক্ষ্য করেন ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আর এই ঘটনার পরে রীতিমতো আতঙ্কিত হাসপাতালে চিকিৎসা করতে আসা সাধারণ মানুষ। যদিও এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে জানাবেন বলে তিনি আমাদেরকে জানান। আবারও চিকিৎসা পরিষেবা এই নিয়ে প্রশ্নের চিহ্নের মুখে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। বলতাম না এই সরকারটা বাজে সরকার। আমার কলগুলো কত করে রয়েছে এর আগে যখন ক্যামেরায় ধরলাম কি বলছেন অফ ক্যামেরায় বলে লাভ নেই, যেটা বলতে হবে ক্যামেরা না সেখানে কল নেই সারা হরিপুর এই আমাদের ট্যাগগুলো সব বাজে, সব বাজে, আমাদের বলে লাভ নেই যখন আমরা ক্যামেরা। বল এখন এটা নিয়ে অভিযোগ হয়েছে, আমি খবরে আছি, পরে ফোন কর। আপনাদের এত করে বোঝালাম যে ব্যাপারগুলো কি সমস্যা, কথাগুলোই বলতে পারলাম না। সমস্যাটা কি হয়েছে? কালকে সকাল 10টার আগে আমি শান্তিপুর হসপিটালে যাই। আমার দাঁতে একটু ব্যথা হচ্ছিল, তো এই কারণে তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশনে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্সরে করার জন্য। তো আমি যথারীতি নিচে এসে নিচে থেকেই আমাকে ওষুধ দেওয়া হয়। তো আমি কাউন্টারে যাই, তো আমাকে তখন এই দুটো ওষুধ, একটা ব্যথার ওষুধ আর একটা ওই জাইমের ওই ওষুধ দিয়েছিল। তো আমি তখন দেখিনি। তো যখন আমি বাড়ি আসি খাওয়ার আগে আমি ডেটটা দেখতে যাই, তো দেখি একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে। আপনি কি এরপরে কতটা ভয়ে রয়েছেন? এই ধরনের কাজ অত্যন্ত জঘন্য, কারণ এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত নয়। কারণ পয়সা নিয়ে ওরা কাজ করছে, হসপিটাল স্টাফ, তো তারা এই ধরনের গাফিলতি করতে পারে না। আমার নিয়ে তো জীবনহানি হতে পারে, এই ধরনের ভবিষ্যতে হয়তো হবে বা হতেও পারতো, কিন্তু যেহেতু আমি এটা নিজে দেখেছি এই জন্য আমি প্রথমে এটা সতর্ক হয়ে গেছি এবং জানি। কতটা আতঙ্কে রয়েছেন? শান্তিপুর হসপিটাল নিয়ে এর আগেও নানা রকম কথা হয়েছে, তো এই কারণে হচ্ছে এটা খুবই আতঙ্কেরই বিষয়। সরকারি হাসপাতালে মানুষ যায় পরিষেবা নেওয়ার জন্য, সরকার হাসপাতালটা খুলেছে সাধারণ মানুষকে পরিষেবা, সুস্থ পরিষেবা দেওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতাল এরকম ডেট পাঞ্চ ওষুধ দিচ্ছে মানুষকে, কীভাবে দেখছেন এটা? এটা খুবই জঘন্য কাজ, এই জন্য এটা আমি আরও প্রকাশ্যে এনেছি। এটা সবারই জানা উচিত আর এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। আপনার নাম? আমার নাম রাজু ভৌমিক। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? আমি সেই সময় তো বুঝতে পারিনি, আমি বাড়িতে এসে এটা অবশ্য খাওয়ার আগে আমি এই ডেটে এক্সপায়ার হয়ে গেছে এটা আমি জানতে পারি। এটা কি শুধু আপনার সাথে হয়েছে না? না, আমি মনে করি কালকে আমার সাথে সাথে যারা এই ধরনের ওষুধ নিয়েছে প্রত্যেকটা ওষুধই ডেট এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো অভিযোগ করবেন আপনারা? অভিযোগ করবো বলে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। আপনার নাম? আমার নাম রাজু ভৌমিক, শান্তিপুরের বাসিন্দা। শান্তিপুরে হরিপুর পালপাড়া। আচ্ছা, আরেকজন কে আছেন বলবেন? গতকাল আমাদের এখানে প্রায় 1000-এর উপরে পেশেন্ট হয়। দুজন ব্যক্তি এই অভিযোগ করেছেন। 1000-এর উপরে পেশেন্ট, তার মধ্যে দুজন ব্যক্তি করেছেন, এটা ভাবুন। এবার 2025 সালের যে অ্যান্টাসিড আমাদের, সেটা জানুয়ারি মাসে 2025 সালে যে এক্সপায়ার ছিল জানুয়ারি মাসেই ওটা ডিসপেন্স হয়েছে। আপাতত আমাদের 2025 সালে কোনো অ্যান্টাসিড নেই। 2026 সালে আছে, আপনারা দেখুন আজকেও ডিসপেন্সিং হচ্ছে 2026 সালে। ওনার যে প্রেসক্রিপশন আমি দেখেছি, প্রেসক্রিপশনে ফ্যামোটিডিন লেখা আছে। ফ্যামোটিডিনের পরিবর্তে আমরা অ্যান্টাসিড কখনোই দিই না। যেখানে ফ্যামোটিডিন আমাদের রয়েছে সেখানে আমরা ফ্যামোটিডিনই দিয়েছি। ইন্টেনশনালি উনি আমাদের এই হসপিটালে বদনাম করার জন্য বা সরকারের বদনাম করার জন্য এইটা করছেন, যেহেতু আমাদের হসপিটাল খবরের শিরোনামে বর্তমানে রয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু যদি এই ঘটনা ঘটতো তাহলে 1000 লোক কিন্তু কালকে হাজির হতো, কারণ
300-400 লোক অ্যান্টাসিড নিলে এখানে কিন্তু হাজির হতো। সেটা কিন্তু নয়, আপনারা ভালো করে দেখুন। কারণ 10 দিন আগে যে ওষুধটা নিয়ে গিয়েছে সে ব্যবহার করেনি, সেটা গিয়ে যদি আমাদের এখন দেখায় যে এই ওষুধটা নাকি অ্যান্টাসিড অনেকে খেতে চায় না, বিটার টেস্ট বলে খেতে চায় না, সেগুলো নিয়ে এসে আবার উনি দেখাচ্ছেন এখানে। এবার এটা ঘটনা আমাদের স্যার দেখছেন, তদন্ত করে দেখবেন। হঠাৎ করে কেন আপনাদের বিরুদ্ধেই কেন এরকম করবে? ওদের তো আপনাদের কোনো ব্যক্তি শত্রুতা নেই, অভিযোগ কমপ্লেন তো তারা সুপারের কাছে করেছেন ইতিমধ্যে। ব্যক্তি শত্রুতা নেই, এবং করার কারণ দেখুন সবাই এখন হচ্ছে সরকার বিরোধী। ম্যাক্সিমাম লোক দেখুন যে হসপিটালে একটা ঘটনা ঘটছে ওটা করে দিচ্ছে, একটা ওষুধ কোথা থেকে কালেক্ট পেয়েছি যাকে একটা খবরের শিরোনামে থাকতে চাই সবাই। এই ওষুধটা কালকে এই ওষুধটা হসপিটাল থেকে দেওয়া হয়নি, আমি মানে দৃঢ়তার সঙ্গে বলছি। ওষুধ আমি শুধু দিই না, এখানে ফার্মাসিস্ট যারা আছেন তারাই ওষুধ দেয়। আপনার হাত দিয়ে ওটা দেওয়া হয়নি? আমার হাতে হয়নি, অন্য কারো হলেও কে কখন দিয়েছে এটা বলা খুব মুশকিল, কারণ এটা চেঞ্জিং হয় ডিউটি, কেউ 1 ঘন্টা দেয়, কেউ 2 ঘন্টা দেয়, ঠিক আছে। সেক্ষেত্রে এই ওষুধটা হসপিটাল থেকে দেওয়া হয়নি বলছেন? এই ওষুধটা হসপিটাল থেকে গতকাল কিন্তু দেওয়া হয়নি, জানুয়ারি মাসে দেওয়া হয়েছে। যখন এই ওষুধটা লাইভ ছিল তখন দেওয়া হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হসপিটালে ওষুধ থাকে না, তা আমরা 3 মাস আগে শর্টিং করা হয় এবং তার কম্পিউটার লিস্ট বাইরে টাঙানো আছে, কি কি ওষুধ যে শর্ট এক্সপায়ারি থাকবে তার আগাম 3 মাস আগে আমরা শর্টেজ করিনি। অভিযোগ যেটা আসছে তাহলে পুরো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, কারণ অভিযোগ যদি সবাই আসতো তাহলে প্রচুর অভিযোগ এখানে হাজির হতো। আমার নাম অশ্বিনী সরকার, ফার্মাসিস্ট, শান্তিপুর স্টেট জেল হসপিটাল। সোশ্যাল মিডিয়ায় আবার কিছু পোস্ট হয়েছে, যেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টাসিড এই হসপিটাল থেকে দেওয়া হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই ওষুধ। দুজন কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আমি একটা দুটো প্রেসক্রিপশনে দেখলাম, একটা তো দেখলাম একদম স্পষ্ট দেখলাম, সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই। যেমন ওষুধের নামটা বলে দিই, লেখা আছে ব্রুফেন এফএম, মানে এফএম মানে হচ্ছে ফ্যামোটিডিন বলে একটা ওষুধ, সেটা কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশনে লেখা নেই, যদিও বলছে অ্যান্টাসিডটা নাকি দিয়েছে, বলছে আমাকে অন্য একজন মিডিয়া থেকে ফোন করেছিল। তাহলে আমরা কমপ্লেন পেয়েছি, এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যে দেখি ক্যামেরা, আমার সিসি ক্যামেরা আছে, অ্যান্টাসিড ওই লেভেলের যেটা 25 সাল জানুয়ারির এক্সপায়ারি, সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই, আমি দেখে নিয়েছি যদিও গিয়ে সকালে, এটা নেই। যেগুলো আছে 26 সালে এক্সপায়ারি আছে অ্যান্টাসিড। আর যেহেতু ফ্যামোটিডিন আছে, কেন অ্যান্টাসিড দিতে যাবে? ব্রুফেনের সাথে একটা দিতে হয় আর কি, এই ধরনের ওষুধ, মানে গ্যাসের ওষুধ যেটাকে বলেন, ফ্যামোটিডিন আছে সাপ্লাই, না থাকলে হয়তো যদি বলতেন দিতে পারতো সাবস্টিটিউট হিসাবে। ফ্যামোটিডিন আছে, সেটা ফ্যামোটিডিনই দেওয়ার কথা, কিন্তু এই ওষুধ প্রেসক্রিপশন নেই। আপনারা দেখাতে পারি, প্রেসক্রিপশনটা দেখলাম, সেখানে কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু শান্তিপুর হাসপাতালকে দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস ধরে দেখছি একটা চলছে। সেটা একটা কারণ হচ্ছে আমরা কিছু স্ক্যাভেঞ্জার বা গ্রুপ ডি স্টাফকে থেকে করেছি, মানে ছাঁটাই তো নয়, আমরা আগে কন্ট্যাক্ট বেসিসে রাখতাম, যেহেতু ফান্ডটা আমাদের নেই এই মুহূর্তে, সেই জন্য কারো কারো একটু আজক্ষুদ্র আছে আমাদের প্রতি, ওদেরকে কাজে রাখতে পারছি না। বেশ একটা সেকশনকে যারা ক্যাজুয়াল কর্মী ছিলেন আর কি, ওদেরকে রাখতে পারছি না, যেহেতু আমাদের এই মুহূর্তে ফান্ড নেই। যা কাজ করছেন পার্মানেন্ট স্টাফেরাই, ওদের দোষ দিচ্ছি না, নাও হতে পারে, একটা ক্ষোভ আছে, একটা অংশের ক্ষোভ আছে, সে থেকে না আমরা সেটা দোষ দিচ্ছি না, নাও হতে পারে, কিন্তু একটা কিছু জনমানুষের একটা ক্ষোভ হয়েছে, যারা কাজ হারিয়েছে ওদের একটা ক্ষোভ থাকতে পারে। তবে এই ব্যাপারটা ওরা করছে সেটা বলছি না, তবে শান্তিপুর হাসপাতাল বরাবরই মিডিয়া বা এই ধরনের জানেন তো, বা সোশ্যাল মিডিয়া আজকাল তো খুব অ্যাক্টিভ বরাবরই, সেটা আজকে নয় দীর্ঘদিনের, তবে ইদানিংটা ব্যাপারটা বেড়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। এই মুহূর্তে নেই, আমি কাউন্টারে দেখিয়েছি, ওনারা স্বীকারও করেছেন যে এখন যা আছে 26 সালে এক্সপায়ারি, জানুয়ারি 25-এর যেহেতু আমাদের সামনে ইও আছে, সুতরাং এটা হবে না, রাখার কথাও নয় আর কি, সামনে অডিটও আছে, ওরা যেটা বলেছেন যে আমরা তো কবেই সরিয়ে দিয়েছি, যেগুলো জানুয়ারিতে শেষ হয়ে গেছে, মাত্র 14 দিন 15 দিন হলো, তো তার জন্য কারো অসুবিধা হয়নি বা নেয়নি। শান্তিপুরে হাসপাতালে গিয়ে এইসব বাজে বাজে ওষুধ দেয়, আমাদের খুবই ভয় লাগে। আমরা তো লেখাপড়া অনেককে জানি না, আমরা খেয়ে নিতে পারি, তাহলে আমাদের কত ক্ষতি হয়ে যেতে পারে। তখন বলবে আপনি এটা খেয়েছেন, ওটা খেয়েছেন, সেটা খেয়েছেন। কতটা ভয়ে রয়েছেন আপনারা? অনেক ভয় আছি। আপনাদের কি চিকিৎসার জন্য একমাত্র হসপিটালই নির্ভরশীল? না, হসপিটালেও যাই, আবার তোমার হেলথ ডিপার্টমেন্টেও যাই। মানে বাইরে পয়সা দিয়ে চিকিৎসা করার ক্ষমতা নেই আপনাদের? না, আমরা সমবায় তাঁত বুনে এখন তাঁতের কাজ করি, আমাদের কি পয়সা, মানে ভরসা আপনাদের হাসপাতালই। হ্যাঁ, সেই জায়গায় যা দাঁড়িয়ে হাসপাতালের এই যে ভূমিকা, ব্যাকডেটের ওষুধ, মানুষের মধ্যে তো আতঙ্কের একটা, হ্যাঁ আতঙ্ক, খুবই আতঙ্ক। মানে চিকিৎসা পরিষেবা নিয়ে তো চিন্তা বাড়ছে এখন আপনাদের, কি চাইবেন আপনারা?
আমরা এটা ব্যবস্থা নিক, সরকার এটা ব্যবস্থা নেওয়ার ইয়ে করুক। আপনার নাম? আমার নাম রামপাল। ছেলে এই হসপিটালে হয়েছে।